আসসালামু আলাইকুম, কে পিজন লফ থেকে বলছি। গররা কবুতর হচ্ছে গিরিবাজেরই একটা কালার ভেরিয়েন্ট। এখন তার শরীরে যদি 100% গিরিবাজ ব্লাড না থাকে, যদি ফ্যাটানো মিক্সড ব্লাড চেহারা সুন্দরের জন্যে, গলা কষার দেখানোর জন্যে যদি অন্য ব্লাড ঢুকানো হয়, তাহলে তো সেটা গিরিবাজ গররা থাকলো না। এই যে গিরিবাজ গররার বৈশিষ্ট্য থাকবে, তার ফ্লাইং ক্যাপাসিটি থাকবে, তার শরীরের মধ্যে ফ্লাইং অ্যাবিলিটি থাকতে হবে। এই যে ছেড়ে দিলাম, দেখেন উড়ে গেল। গিরিবাজের ফ্লাইং অ্যাবিলিটি থাকতে হবে। যদি আপনাদের সৌন্দর্যের জন্যই পালতে হয়, তাহলে এইরকম গিরিবাজ গররা প্যাটার্নের তো আরও অনেক কবুতর আছে যেগুলো আরও সুন্দর দেখতে। মাদ্রাজি কবুতর আছে, ওগুলোর পায়ের লোম আরও সুন্দর, প্লাস ওগুলা সব সিলেক্টিভ ব্রিড করা, গররার মতো এরকম ফাটা ফুটা বাড়ায় না, একদম ফুল ফ্রেশ বাইর হবে। তাহলে ওগুলো পাললেই তো হয়। তাহলে আর শুধু শুধু গররা পালার দরকার কি? কারণ গররার যদি সেটা না উড়তেই পারে, তার মধ্যে যদি ওড়ার ক্যাপাসিটিই না থাকে, ক্যাপাবিলিটিই না থাকে, তাহলে আর শুধু শুধু গড়া পেলে লাভ কী? তাহলে ওই সাধারণ কবুতর যদি এরকম প্যাটার্নেরই পালতে হয় সৌন্দর্যের জন্যে, তাহলে অনেক কবুতর আছে। মাদাজি কবুতর আছে, ইরানি কবুতর আছে, তারপর টার্কিশ কবুতর আছে, পাকিস্তানি একটা আছে, সেগুলো পাললেও হয়। গড়া কবুতরকে গড়ার ব্লাডই হইতে হবে, 100% পিওর গিরিবাজ ব্লাডই হইতে হবে, যার মধ্যে ফ্লাইং ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি থাকবে। তাছাড়া শুধু সৌন্দর্যের জন্য পেলে লাভ নেই। অবশ্যই সেটাকে গিরিবাজ ব্লাডের হইতে হবে এবং সেটা গিরিবাজ গড়াই হইতে হবে। দেখেন আমার প্রত্যেকটা কবুতর 100% গিরিবাজ ব্লাডের। আমার কাছে এইটাই প্রথম শর্ত।